আমল করা ও সময় আপনার আমার লাগি আসান হয়ে যাইব গিয়া, ও সময় আপনার আমার লাগিয়া আসান হয়ে যাইব গিয়া আমল করা। যে সময় প্রকৃত হিসাবে আল্লাহর মহব্বত আপনার আমার দিলর মধ্যে আপনি আমি জাগা দিলাইমু, সুন্নতর উপরে আমল করা ও সময় আপনার আমার লাগিয়া আসান হয়ে যাইব গিয়া। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহব্বত আপনার আমার দিলর মধ্যে পরিপূর্ণ হিসাবে আপনি আমি জাগা দিলাইমু। আল্লাহর বান্দার দিলর মধ্যে যে সময় আল্লাহর মহব্বত আল্লাহর বান্দায় জাগা দিলাইব রে মুসলমান হল, আল্লাহর বিধান মানার মধ্যে, আল্লাহর সংবিধান মানার মধ্যে, আল্লাহর কোরআন মানার মধ্যে আল্লাহর বান্দার কোনো ধরনের অসুবিধা হইত না। যদি আল্লাহর বান্দায় তার দিলর মধ্যে রব্বুল ইজ্জতর মহব্বত রে জাগা দিলায়, যে সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন ওখানোর মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া যে সময় আযান দিবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইয়া যে সময় মুয়াজ্জিনে যে সময় ডাক দিলাইবা, আল্লাহর বান্দা যত ব্যস্ততার মধ্যে থাকুক, চাহে আল্লাহর বান্দা দোকানের মধ্যে থাকুক, চাহে বিছনার মধ্যে থাকুক, আল্লাহর বান্দা গাড়ির মধ্যে থাকুক, বন্ধু বান্ধবের লগে আড্ডা মারার মাঝে থাকুক, যে সময় মসজিদের মধ্যে ডাক দেওয়াইব কি আল্লাহ সারাত থেকে বড়, নমাজের দিকে দিয়াও, কামিয়াবর দিকে দিয়াও, আল্লাহর বান্দা সমস্ত ফালাইয়া লাব্বাইক কইয়া মসজিদের মাঝে হাজির হয়ে যাইব গিয়া। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও মুসলমান হল, নজওয়ান হল, আল্লাহর মহব্বত দিলর মধ্যে জাগা দেওয়া লাগবো। ফরার সময় আমি কইয়া থাকি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, জান লকব আছিল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে জঙ্গলের মধ্যে বকরি রাখরা ওই সময় রব্বুল ইজ্জতে একজন ফরিস্তারে মানুষের রূপ দিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর কাছে পাঠাইলা। আর ফরিস্তারে কইলা, ও আমার মালাইকা ফরিস্তারে, যাও আমার খলিলুল্লাহর নিকটর মধ্যে যাও, আমার খলিলুল্লাহর নিকটর মধ্যে গিয়া আমি রব্বুল ইজ্জতর প্রশংসা করিয়া দেখিও আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার নামর লাগি আমার লাগি কত খান পাগল হোক। সুবহানাল্লাহ। মানুষ নবী ফরিস্তা যে সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর দারুর মধ্যে আইলা, দান্দারে দি গুছিয়া যাইতে সময় কইলা, সুবহানাদিল মুলকি, আমার লগে হোক সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। যে সময় এই ফরিস্তা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর সামনে তান পবিত্র জুবান দিয়ে রব্বুল ইজ্জতের প্রশংসা করলারে মুসলমান হল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর দিলর মধ্যে রব্বুল ইজ্জতের মহব্বত আর জাগিয়া উঠিল। আর বরদাস্ত করতে পারলা না, মহব্বত রে বরদাস্ত করতে পারলা না রে মুসলমান হল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষরে কইলা, ফরিস্তারে কইলা, বাইরে তোমার যে পবিত্র জুবান দি আমার রবের প্রশংসা তুমি আমার সামনে করছো, আবার আমার রবের প্রশংসা তুমি আমার সামনে করো। সুবহানাল্লাহ। মানুষ সবে ফরিস্তায় কইলা, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এমনে খরা যাইতো না, এর বিনিময়ে তুমি কোনো কিচ্ছু আমারে দেওয়া লাগবো, কোনো কিচ্ছু তুমি আমারে দেওয়া লাগবো, এমনে তোমার রবের প্রশংসা তোমার সামনে করা যাইত না।
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বাইরে আমি তো এখানে জঙ্গলের মধ্যে এসি ছাগল রাখবার লাগিয়া ময়দানে তো কোনো কিছু আমি লগে লই আইছি না কোটি পয়সা কোনো কিছু আমার সঙ্গে নাই ও বাইরে এখানের মধ্যে আমার যা ছাগল বকনি আসন সমস্তরে আমি দুই ভাগ করিয়া এক ভাগ আমি তোমারে সমঝাই দিলাম তোমারে মালিকত্ব আমি সমঝাই দিলাম ও আধা ছাগলের বিনিময়ে আমার রবের প্রশংসা তুমি আমার সামনে করো সুবহানাল্লাহ ফরিস্তা আধা ছাগল ভাই আবার হইলা সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত ফরিস্তার মুখে যে সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল ইজ্জতের প্রশংসা শুনলা আবার রবর মহব্বত দিলর মধ্যে জাগিয়া উঠিল আবার কইলাও বাইরে আমার রবর প্রশংসা তুমি আবার আমার সামনে করো মানুষ তুমি ফরিস্তা কইলা ইব্রাহিম খলিলুল্লাহ এমনে করা যাইতো না এর বিনিময় তুমি কোনো কিচ্ছু তুমি আমারে দেওয়া লাগবো এর বিনিময় কোনো কিচ্ছু আমারে দেওয়া লাগবো বলে ভাই আমার কাছে তো কোনো কিচ্ছু নাই আধা ছাগল বাঁচিছইন ও আধা ছাগল আমি তোমারে দিলাইলাম অর্থাৎ যা আমার ছাগল আসলা সমস্ত ছাগলের মালিক আমি তোমারে বানাই দিলাম এর বিনিময় আমার রবের প্রশংসা তুমি আমার সামনে করো ফরিস্তা সমস্ত ছাগল ভাই আবার রব্বুল ইজ্জতের প্রশংসা করা শুরু করে দিলা সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে রব্বুল ইজ্জতের মহব্বত আরো বাড়িয়া উঠি গেল গিয়া হোক সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা বাইরে আবার রবের প্রশংসা তুমি আবার আমার সামনে করো বলে না না এমনে করা যাইতো না আগর তো এবার তুমি আমারে বিনিময় দিছো এবারও বিনিময় দেওয়া লাগবো যদিন তুমি আমারে বিনিময় দেও বিনিময়ের বদলা রব্বুল ইজ্জতের প্রশংসা আমি তোমার সামনে করমু এমনে করতাম না হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা বাইরে আমি যে ছাগলের মালিক আসলাম সমস্ত ছাগল তো আমি তোমারে সমঝাই দিলাম এখন তো আমার আত খালি আর কোনো কিচ্ছু মার গেছে নাই ও বাইরে ছাগলি গুণ রাখবার লাগি একজন গোলামর দরকার আছে একজন নৌকরর দরকার আছে ও বাইরে আমি সারি জিন্দেগি তোমার বাড়ির মধ্যে তোমার গোলামি করমু তোমার ছাগল গুণ রাখমু এর বিনিময়ে তুমি আমার রবের প্রশংসা আমার সামনে করো সুবহানাল্লাহ মানুষ সবই ফরিস্তায় কইলা ও ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কামিয়াব হয়ে গেছো গিয়া তুমি কামিয়াব হয়ে গেছো গিয়া তোমার ছাগলের দরকার নাই ছাগলের কোনো প্রয়োজন নাই তুমি আমার বাড়ির মধ্যে গোলামি করার কোনো ধরনের জরুরত নাই রব্বুল ইজ্জতে আমারে ফাটাইছন যাও আমার খলিলর সামনে গিয়ে আমি রব্বুল ইজ্জতের নাম লইয়া দেখো রে আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার নামল লাগি কত খান পাগল আমার নামল লাগিয়া হে তার জিন্দগিরে কোন দাগ কত খান দাওর মধ্যে লাগায় আমার তার জিন্দগিরে তার জান রে বন্ধ কর মাঝে তয় আমার লাগিয়া আমার মহব্বতর লাগিয়া ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি কামিয়াব হয়ে গেছেন গিয়া আপনি কামিয়াব হয়ে গেছেন গিয়া সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল ও মুসলমান হল আমার খোয়ার মকসদ হইয়া তখলো গিয়া আমার খোয়ার মকসদ হইয়া তখলো গিয়া আজকে আমরা মুসলমান হলে নমাজ পড়িয়ার না রে মুসলমান হল আজকে আমরা সুদর দিকে দিয়ে অ্যাডভান্স হয়েছি আজকে আমরা ঘুষর দিকে দিয়ে অ্যাডভান্স হয়েছি আজকে আমরা চগলগিরির দিকে দিয়ে অ্যাডভান্স হয়েছি আজকে আমরা মিথ্যার দিকে দিয়ে অ্যাডভান্স হয়েছি আজকে আমরা তুহমত লাগানির উপরে আমরা অ্যাডভান্স হয়েছি
চুগলগিরির মাঝে আমরা অ্যাডভান্স হইছি, মানুষের আইল টেলার মাঝে আমরা অ্যাডভান্স হইছি, অন্যর হক মারার মধ্যে আমরা অ্যাডভান্স হইছি, বনির হক মারার মধ্যে অ্যাডভান্স হইছি। ও মুসলমান হল তার একমাত্র কারণই এটা হলো গিয়া মৌতর ডর আমরার ভিতরে থেকে হরে গেছে গিয়া, আল্লাহর মহব্বত আমরার ভিতরে থেকে হরে গেছে গিয়া। আজকে মুসলমান হলে নমাজর খবর নাই। ও মুসলমান মসজিদের দিকে ছায়া দেখলে দেখা যায় রে যে মসজিদের মধ্যে একসঙ্গে হাজার হাজার মানুষে নমাজ পড়তে পারবা, কিন্তু মসজিদের মধ্যে ছায়া দেখলে দেখা যায় মাত্র 8 জন 10 জন 15 জন মানুষে নমাজ পড়া। যেটা জায়গার মধ্যে তবলিগের মেহনত নাই, যেটা এলাকার মধ্যে যে মহল্লার মধ্যে মুরব্বী মানুষ নাই, ঠিক মতো এটা মসজিদের মধ্যে আজান পর্যন্ত হয় না। ও মুসলমান হল আজকে আমরা ফজরের সময় ঠান্ডার দিন কমলর তলে ফুটি ঋষিরে মুসলমান হল ফুটি ফুটি আমরার সময় রে খাটাইয়া মসজিদের মধ্যে মুয়াজ্জিন কইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন ওখানের মধ্যে কইরা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে দি তুমি তাইন আও, মুয়াজ্জিন কইরা হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির তুমি দিকে দি তুমি তাইন আগুয়াও। মুয়াজ্জিন ফজরের সময় মসজিদের মধ্যে ওখানের মধ্যে কইরা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমত থাকি নমাজ বালা। কিন্তু আমরা 1500 2000 2500 3000 টাকা দামর খম্বর লইয়া ফুটিয়া খুইয়া ঘুমত থাকি নমাজ বালা না, নমাজ থাকিয়া খমলরি ঘুম উয়ে থাকলো গিয়া আরো বালা। যদি আমরার মুখ দিয়ে আমরা ইকান খয়ার না, কিন্তু আমরার কর্মর দ্বারা ঔষধাখান আমরা বুঝাইতাম ছাইয়া আমরা মসজিদের মাঝে আয়ার না, তার মানে আমরা ঔষধাখান বুঝাইতাম ছাইয়ার মুসলমান হলে যে মুয়াজ্জিন তুমি মসজিদের মাঝে যে খরায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি যে নমাজ বালা, তুমি যে কান খরায় আমরা প্রমাণ করে দিয়ার ঠান্ডার দিন নমাজ থাকি ঘুমতে নমাজ আপনার ঘুম থাকি নমাজ বালা না, বলে নমাজ থাকি আমরার খমল উড়িয়া ঘুম বালা। যদিও আমরা মুক্তি হইয়ার না, কিন্তু কর্মর দ্বারা আমরা হরিয়ার নানি। ও মুসলমান হল আমরার ঠান্ডায় ধরিলাই রে বায়াই, আমরার ব্যস্ততায় ধরিলায়, আমরার অনেক ধরনের অসুবিধা পাইলায়, কোন কারণে এইখান আমরার আয় আল্লাহর মোহব্বত আমরার ভিতরে নাই রে ভাই। যদি আল্লাহর মোহব্বত দিলর মধ্যে থাকতো, কোনো মুসলমান ফজরের সময় তার বিছনার মধ্যে হে ঘুমাইয়া থাকতে পারল না, কোনো নজওয়ান দোকানদারির মধ্যে আজানোর পরে থাকতে পারল না, কেউ বন্ধুর মাঝে থাকতে পারল না, বন্ধু বান্ধবর লগে আড্ডা মারা থাকতে পারল না, লগে লগে তার দিলর মধ্যে মহব্বত জাগি গেল যে আমার রবর সামনে হাজির হইবার লাগি আমারে ডাক দেওয়া হয়ে গেছে গিয়া। আমার ভাই হল আমার বুজুর্গ হল ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, যে সময় রব্বুল ইজ্জতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করিয়া সমস্ত মালাইকা হলরে হুকুম দিলা যে তোমরা আদম রে সজদা করো, আদম রে সজদা করো। সমস্ত ফেরেশতা হলে যে সময় সজদা করলা, কিন্তু ইবলিসে সজদা করল না। হযরত ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লজি কানন্দে মুসলমান হল তার কাছে ইলম আসিল, তার কাছে আমল আসিল, সব আসিল। জমিনের মধ্যে ইলা কোনো জায়গা গেছে না, আসমানের উপরে ইলা কোনো জায়গা গেছে না যে জায়গার মধ্যে ইবলিসে সজদা করেছে না। কিন্তু যে কিয়ামত পর্যন্ত লাগি আল্লাহর রহমত থেকে ইবলিস মায়ুস হইছে, বঞ্চিত হইছে, তার একমাত্র কারণ হইয়া থাকলো গিয়া যে আল্লাহর মহব্বত তার ভিতরে আসিল না। যদিন আল্লাহর মহব্বত তার দিলর মধ্যে থাকি যাইত, যদিন আল্লাহর মহব্বত পরিপূর্ণ হিসাবে তার দিলর মধ্যে থাকতো, রব্বুল ইজ্জতের যে সময় হুকুম দিসলা এখানোর মধ্যে লজিক রে না আনিয়া লগে লগে তার মাথারে ঝুঁকাই লাইল, মাথারে ঝুঁকাইছে না, এখানোর মধ্যে লজিক আনছে, তার একমাত্র কারণ হইয়া থাকলো গিয়া, একমাত্র কারণ হইয়া থাকলো গিয়া যে আল্লাহর মহব্বত তার দিলর মধ্যে আসিল না। এলে আমার ভাই হল আমার বুজুর্গ হল আজকে যে আমরা নমাজ রে ছাড়িয়ার মুসলমান জওয়ান হল মসজিদ থেকে যে আমরা হরিয়া যায়ার, ও মুসলমান
হল একমাত্র তার কারণ হইয়া থাকলো গিয়া আল্লাহর মহব্বত দিলর মাঝে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল মুমিনু ফিল মসজিদ কাস সামাকি ফিল মা। বড় করে হোক সুবহানাল্লাহ।